ওয়েলকাম বন্ধুরা, আমি গোবিন্দভোগ চাল দিয়ে চাল পটল তৈরি করছি। এর জন্য কড়াই আমি আধা মাটির মতো চাল, গোবিন্দভোগ চাল নিয়ে ওটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে অল্প হালকা করে ভেজে তুলে নিয়েছি। আর আমি কড়াইয়ে সরষের তেল দিয়েছি। সরষের তেল দিয়ে পটল আমি কেটে রেখেছিলাম, সেই পটলগুলো দিয়ে দিয়েছি। টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, ওখানে নুন হলুদ দিয়ে এটা আমি পটলটা এখন ভেজে ভেজে তুলবো। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি। এবার আমি একটা মিক্সার জারে আধা টমেটো আর কিছুটা গোটা জিরে আর গোটা ধনে আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, পেস্ট করে নেব। এবার আমি পটলগুলো তুলে নিয়েছি। তেল আছে সেটাতে আমি তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা করেছিলাম ওইটা বাটাটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে সামান্য আমি আদা দিয়ে দিয়েছি, আদা পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া করছি ভালো করে। নেড়ে চেড়ে আমি যে গোবিন্দভোগ চালটা ভেজে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া করছি। এবার এটা 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার খুলে নিলাম। এবার পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এর মধ্যে কাজু আর মটরশুঁটি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভাজা ভাজা করে সামান্য জল দিয়েছি। দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা এখন খুলে দিয়েছি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি দেখতে পারবেন। এবার আমি জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আমার হয়ে গেছে, প্রায় শুকিয়ে এসছে অনেকটা। এবার ঢাকনাটা খুলে এর মধ্যে আমি ঘি দিলাম আর গরম মশলা গুঁড়ো দিলাম। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দিয়ে আবার নেড়ে চেড়ে বেশি শুকনো হয়ে গেছে বলে সামান্য একটু জল দিয়েছি আবার। দিয়ে এটা আমার মুড়িঘণ্টটা আমার তৈরি হয়েই গেছে। এবার আমি গ্যাস বার্নারটা বন্ধ করে দিচ্ছি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ঘন্ট চাল পটলটা তৈরি হয়ে গেছে।